রাধারানী আমার অযাচিতভাবে ওই মাতাজিকে কৃপা করে দিলেন। মাতাজির হাত থেকে ভিক্ষার থালা পড়ে গেল। হঠাৎ করে একটি বাতাস আসলো, ভিক্ষার থালা পড়ে গিয়েছে। মাতাজি থালাটা উপর হয়ে উঠাতে গেলেন, কিন্তু উঠাতে পারলেন না। 3, 4, 5 বার চেষ্টা করছেন। কতটুকুতে রাধারানীর কৃপা পাওয়া যায়? এত কঠিন কৃপা কেন আমরা পেতে চাই? সহজটা কেন আমরা পেতে চাই না? রাধারানী কত কৃপাময়ী, এই কৃপাটাই তো নবদ্বীপে এসেছে। সেই রাধারানী দেখছেন ওই মাতাজি থালাটা উঠাতে পারছে না, বারবার উপুত হচ্ছে, কোমরে ব্যথা পেয়ে যায়, থালাটা আর উঠানো সম্ভব হয় না। তখন মাতাজি বারবার কাঁদছেন, পারছি না থালাটা উঠাতে, আমি কি খাবো? মাতাজির খিদে নেই, কিন্তু তথাপিও বলছেন এই থালাটা তো আমার। থালার মায়াটা আর ছাড়তে পারছে না, বারে বারে থালাটা উঠাতে যাচ্ছে। থালাটা যখন বারবার উঠাতে গেল, দেখছে বারবার আর উঠাতে পারছে না। তৎক্ষণাৎই মাতাজি মাটিতে বসে পড়লেন। তাকে লালি বলা হয়, বৃন্দাবনে মেয়েদের লালি বলে। সেই লালি মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন থালার পাশে। বসে থালাটাকে ধরে কাঁদছেন, বলছে ওরে থালা, কতদিন আমার সাথে ছিলি, এই থালা তোর মায়া আমি ছাড়তে পারছি না। যে মায়া খণ্ডন হচ্ছে না আমাদের, এই থালার মায়া ছাড়তে পারি না, ল্যাপতোষকের মায়া ছাড়তে পারি না, কাপড়ের মায়া ছাড়তে পারি না, গরু ছাগলের মায়া ছাড়তে পারি না। মায়াতেই তো আমাদের খেয়ে ফেললো। সেই জন্য নিত্যানন্দ মহাপ্রভু নিজে শিখিয়েছেন এই বৈষ্ণবগণদের, তুমি সমস্ত কিছুর মধ্যে থেকেও তুমি এই সম্পদ মুক্ত কি করে থাকতে পারবে, সেই শিক্ষা আমাদের এই ভাগবত দিচ্ছেন। তুমি সব কিছুর মধ্যে থাকবে, তুমি জলে নামবে কিন্তু তুমি ভিজবে না, এই শিক্ষা আমাদের নিত্যানন্দ মহাপ্রভু দিচ্ছেন। যখনই ওই প্লেটটাকে ধরে বারবার কাঁদছেন, আকাশে গম্ভীর কণ্ঠে দৈববাণী শ্রীমতী রাধারানী গম্ভীর কণ্ঠে বলছে, তুমি থালার জন্য কাঁদছ, একটুখানি নিচে তাকিয়ে দেখো, মা তো বসে আছে নিচের দিকে। কে তুমি? এমন কণ্ঠ কোনোদিন শুনিনি। কখনো কি শুনেছি এমন কণ্ঠ? যখন এই কণ্ঠটা শুনলেন, শুনে ওই মাতাজি যখন নিচের দিকে তাকালেন, তাকিয়ে দেখে শ্রীমতী রাধারানীর শ্রীচরণ তার সম্মুখে। ওই চরণ দেখে চরণে লুটিয়ে পড়ল, বললে তোমার এত কৃপা, একদিন আমি রাধে রাধে বলে কাঁদলাম না, একদিন জয় রাধে প্রেম সে বলি রাধে রাধে, একদিন রাধে রাধে বলে কাঁদলাম না, একদিন তোমার তর্পণ পাঠ করলাম না, অথচ কৃপা করে তুমি আমায় কৃপা করে দিলে। যখনই এই রূপ বলছেন, শ্রীমতী রাধারানী বলছেন, তুমি কেন চরণে শুয়ে আছো, তুমি আমায় দেখবে না? সেদে সেদে দর্শন দিচ্ছেন, এ হেন আর কোথাও পাওয়া যাবে না। সেদে সেদে কৃপা করছেন। তখন বলছে, আমাকে তুমি দেখবে না? এমনি করে মাতাজিকে দড়িয়ে ধরে শ্রীমতী রাধারানী আমার বলছে, আমি তোকে ছাড়ব না, তোকে ধরেছি না, আমি তোকে ছাড়ব না। আমি আর কানাই দুইজন মিলে নবদ্বীপে যাচ্ছি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, আমি তোকে নিয়ে যাব, সাথে করে নিয়ে আমি তোকে কি করব জানিস? বলেছি, কি করবে তুমি? আমি যে তোকে দাদা নিতাইয়ের হাতে তুলে দিব, ওই নিতাই তোরে ভক্তের দ্বারে দ্বারে নিয়ে গিয়ে তোকে হরিনাম সংকীর্তনের সাথে যুক্ত করে দিবে। তখন বলেছে, আমার কি ভাগ্য, হরিনাম সংকীর্তনের সাথে আমি যুক্ত হতে পারবো। একমাত্র রাধারানীর কৃপা প্রাপ্ত হলেই এই ভাগ্য এই জীবের হতে পারে। যেই ভাগ্য থেকে আমরা বঞ্চিত হয়েছি, যেই আসর ভাগবতের আসর, সেই ভাগবতের আসরের মধ্যে এখনো পর্যন্ত অযাচিতভাবে অশালীন কথাবার্তায় আলোচনা করা হয় ব্যাসাসনে বসে, অথচ আমরা সনাতনীরা কোনো প্রতিবাদ গড়ে তুলি না যে আপনি কোন আসরে বসে কথা বলছেন। এই আসরে আমরা হরি কথা শুনতে এসেছি, এখানে রাজনৈতিক আলোচনা শুনতে আসিনি, এখানে আজে বাজে ভাষা শুনতে আসিনি। আপনাদের কাছে আমি বললাম, এই মাদারীপুর আমার গর্বের জায়গা, এই মাদারীপুরে আমার জন্ম, আমি গর্ব করি এই মাদারীপুরে। এখন শুধু একটা দেশে নয়, আপনাদের আশীর্বাদ নিয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াই। কিন্তু যখন বলে তোমার বাড়ি কোথায়, যখন আমি বলি মাদারীপুর, বাংলাদেশ মাদারীপুর, তখন আমাকে বলে তোমরা বড় গৌরের দেশের লোক। তাই যদি হয়, আপনাদের এই এলাকায় সবচেয়ে বেশি শিক্ষিত লোক, আপনাদের এই এলাকায় সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ, আপনাদের এই এলাকায় সবচেয়ে বেশি সভ্য মানুষ এখানে বিরাজ করে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা একটু কষ্ট করে ভাগবত পড়ে দেখবেন। একটা শ্লোক,
সারা জীবনের জন্যে। যে কোনো একটা শ্লোক আপনারা পড়ে দেখেন, একটা শ্লোক পড়ে দেখবেন কত ভাষার মাধুর্য দিয়ে, এত সুন্দর ভাষা দিয়ে বিশ্বব্রহ্মাণ্ডে আর কোনো গ্রন্থ হতে পারে না। এত সুন্দর ভাষার মাধুর্যময় গ্রন্থের আসরে বসে কি করে আমরা আজে বাজে ভাষা, আমরা আজে বাজে গল্প গুজব শুনে আমরা সময় নষ্ট করব? সেই সময় কোথায় আমাদের? আমরা ভজন করতে এসেছি যুগল ভজন। যুগল ভজনের মিনিংসটা আমরা বুঝি তো? যুগল ভজন কে করতে পারবে আর যুগল ভজন কে করতে পারবে না, সেই কথা চৈতন্য চরিতামৃততে মহাপ্রভু রামানন্দের সাথে আলোচনা করছেন। রামানন্দকে বলছেন, রামানন্দ তুমি কোন ভজনের কথা বলছো? বলছে যুগল ভজন। কে করতে পারবে? বলছে একমাত্র গোপীগণ যুগল ভজন করতে পারবে। আমি বিশ্বাস করি আমার সম্মুখে যারা বসে আছেন সকলেই হচ্ছেন অমূল্য সম্পদ শ্রী ব্রজগোপী। গোপী ছাড়া ভাগবতে আসে না, গোপী ছাড়া হরিনাম কীর্তনের আসরে কেউ আসে না। তাই মহাপ্রভুকে শ্রীবাসঙ্গনে শ্রীবাস ঠাকুর বলেছিলেন, ওরে এরাই তো তারা রে, ওই বৃন্দাবনে যারা ছিল এরাই তো তারা রে। বলেছে এরা কারা? যে জন গোপনে গোবিন্দ ভজে তারাই তো গোপী রে। বলেছে এরা গোপী? কি বলছো তুমি শ্রীবাস? বলছে হ্যাঁ প্রভু, আমি তাই দেখছি। যদি এরা গোপীই না হবে, বলেছে কোথায় তুমি গোপী দেখলে? মহাপ্রভু বলছে আমার সাথে 64 মহন্ত লীলা করছে, 64 মহন্তই পুরুষ, কোনো নারী তো আমি নিয়ে আসিনি। তুমি এদের গোপী বলছো কেন? 64 মহন্তের মধ্যে একজনও কোনো নারী নেই। কলিযুগ লীলায়, ব্রজলীলায় নারী রূপে এসেছিলেন, কিন্তু কলিযুগ লীলায় কিন্তু কোনো নারী নিয়ে মহাপ্রভু লীলা করেননি। নারীদেরকে নিয়ে কখনো হাঁটেননি মহাপ্রভু। শুধুমাত্র উনি একাই এই ব্রজগোপীদেরকে দেখানোর জন্য শ্রীবাস অঙ্গনে প্রকাশ করেছেন। মহাপ্রভু শ্রীবাসকে বলছেন, শ্রীবাস তুমি এদের গোপী বলছো কেন? তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে? শ্রীবাস বলছেন, মাধব এরা যদি গোপী নাই হবে, একটুখানি হরিকথা কৃষ্ণ কথা শুনলেই মেয়েদের মতো কেমন করে চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বাড়ি ঝরে। কাঁদে তো মেয়েরা, পুরুষ তো কখনো কাঁদে না। মহাপ্রভু বলছেন এইভাবে তুমি চিনে গেলে? বলেছে হ্যাঁ প্রভু, আমি এইভাবে চিনেছি। বলেছে সেই গোপী কী রকম? গোপীর ব্যাখ্যা আমি জানতে চাই। গোপী কারা? আমরা তো ভজন করছি, বলে কৃষ্ণ ভজন করছি। আমিও বলি আমি কৃষ্ণ ভজন করছি। কিভাবে করছো? বলছে যে মালায় জপ করছি কৃষ্ণ নাম, মালায় জপ করছি। মালাটা হচ্ছে গোপন, এটার ভিতরে একটি মালা আছে। এই মালাটি গোপন কেন? মালা কেন বাহিরে নিয়ে আমরা জপ করি না? যে জন গোপনে গোবিন্দ ভজে তারাই তো গোপীরে। এই মালা আধারির মধ্যে এজন্যই থাকে, এটা গোপন তথ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার নাথকে আমি কিভাবে ভালোবাসবো সে কথা তো আমি তোমাদেরকে বলতে চাই না। আমার নাথকে শুধু আমি বলবো তুমি আমার আর আমি হচ্ছি তোমার। তাই মহাপ্রভু আজকে গোপী চিনিয়ে দিচ্ছেন, ব্রজগোপী। কি করে ব্রজগোপী কেমন হয় রামানন্দর কাছ থেকে বের করে নিচ্ছেন বারে বারে। মহাপ্রভু বলছেন যুগল ভজন কে কে করতে পারবে? বলেছে গোপীরাই শুধু করতে পারবে। তো গোপীরা কেমন হয়? গোপীর স্বভাব হয় অকথ্য কথনে, কৃষ্ণ সঙ্গে নিজ লীলায় নাহি গোপীর মনে। গোপীর স্বভাব হয় অকথ্য কথনে, কথাবার্তা বেশি সুবিধার নয়। গোপীর স্বভাব হয় অকথ্য কথনে, কৃষ্ণ সঙ্গে নিজ লীলায় নাহি গোপীর মনে। রামানন্দ বলছেন মহাপ্রভুকে, মহাপ্রভু বললেন গোপী কেমন আমাকে বলো, গোপী কেমন দেখতে সেটা আমাকে বলো, গোপীর স্বভাব কেমন? আর রামানন্দ বলতেছেন গোপীর স্বভাব হয় অকথ্য কথনে, নিজ সঙ্গে কৃষ্ণ লীলায় নাহি গোপীর মনে। মানে কথাবার্তা সুবিধার নয়। আর গোপীর স্বভাব কেমন? গোপীর স্বভাব ওই কৃষ্ণের সাথে লীলা করতে তিনি রাজি নয়। কৃষ্ণের সাথে আমি ধেই ধেই করে নাচতে চাই। বৃন্দাবনে হয়েছে না, কৃষ্ণের সাথে নেচেছে না রাসলীলায়? রাসলীলায় নেচে কী লাভ পেয়েছে ব্রজগোপীরা? রাসলীলায় যত গোপী তত কৃষ্ণ নৃত্য করেছেন। নৃত্য করতে করতে হঠাৎ করে কেন রাসলীলা ভেঙে গেল? রাস তো স্বয়ং সম্পূর্ণ করতে পারলেন না, মধ্যখানে রাসলীলা বন্ধ হয়ে গেল। এর অন্যতম কারণ কি? এর অন্যতম কারণ হচ্ছে একজন গোপীর মনে বাসনা জেগেছিল, একজন গোপীর মনে কিঞ্চিত অহংকারের সঞ্চার হয়েছিল। কি ধরনের অহংকার? অহংকার হয়েছে, বলেছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের সাথে আমি নৃত্য করছি, আমার চেয়ে ভাগ্যবান আর কে হতে পারে। এই অহংকারের কারণে ওই অত বড় আপেক্ষিক রাস, সেই রাসটাও ভেঙে গিয়েছিল।
যেই রাসলীলা অংশগ্রহণের আগে পরমেশ্বর ভগবান যোগমায়ার সান্নিধ্য হয়েছিলেন, যোগমায়াকে ডেকে এনেছিলেন ভগবান। যোগমায়া বলছেন, প্রভু কি করতে পারি? বলছে, কালকে রাস শুরু হবে। বলেছে, হ্যাঁ প্রভু জানি, আমরা অনন্ত অনন্ত দেবদেবতা মুনি ঋষি সবাই তাকিয়ে আছি এই রাসলীলা দর্শন করব। তোমার রাসে তো অংশগ্রহণ করতে পারলাম না, কিন্তু রাসে আমরা দর্শন করতে চাই দূর থেকে। তখন বলেছে, তোমাকে ডেকেছি কেন জানো? বলেছে, কেন? বলেছে, আমি যে ভগবান, আমাকে তুমি ভুলিয়ে দাও আমি ভগবান। আমি ভুলে যেতে চাই আমি ভগবান। যদি সমানের সমান না হয় তাহলে কখনো নৃত্য করে আনন্দ লাভ করা যায় না। তাই আমি যে ভগবান সেটা আমি ভুলে যেতে চাই। এই জন্য ভাগবতের শেষে ভাগবত পাঠকেরা আপনাদের সকলের সাথে নৃত্য করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার আর আমার মধ্যে কোনো তফাৎ নেই, আমরা মিলিত হতে চাই। যেখানে ভগবানই বললেন যে আমার সাথে ব্রজগোপীর সাথে তফাৎ নেই, তফাৎ থাকলে খেলাটা জমবে না। আমি ভগবান, আমার সাথে একটা জীব নৃত্য করবে, এটা কি হয়? এই জ্ঞান যেন আমার না থাকে। ভগবান নিজেই ভুলে গেলেন এই ব্রজলীলায়, বৃন্দাবন লীলায়, রাসলীলায় অংশগ্রহণ করে তিনি নিজেই ভুলে গেলেন। তদ্রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, কোন স্বভাবে গোপী হওয়া যায়, কৃপা করে কহ হে রামানন্দ রায়। রায় কহে গোপীর সভাপতি অকথ্য কথনে, কৃষ্ণ সঙ্গে নিজ লীলায় নাহি গোপীর মনে। যখনই এই শ্লোক পাঠ করছেন, করার সাথে সাথে রামানন্দের চোখ মোদিত হওয়ার সাথে সাথেই রামানন্দ দর্শন করতে পারে শ্রীধাম বৃন্দাবন। শ্লোক বলার সাথে সাথেই বৃন্দাবন সম্মুখে। বৃন্দাবন দেখে রামানন্দ চিৎকার দিয়ে উঠলেন, এ কি প্রভু, তুমি কে? আর এই বৃন্দাবন টাইপ কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, আমি হচ্ছি মায়াবাদী সন্ন্যাসী। তোমার মুখে কৃষ্ণ কথা শুনে আমিও কৃষ্ণ প্রেমে ভাসি। আমার মহাপ্রভু বলছেন, আমি মায়াবাদী সন্ন্যাসী, আমি সন্ন্যাস নিয়েছি কিন্তু মায়ায় বেঁধে আছি আমি, সেজন্য আমি মায়াবাদী। তোমার কাছে রামানন্দ এসেছি কৃষ্ণ কথা হরি কথা শোনার জন্যে। তুমি কি দেখতে পাচ্ছ সেই দেখা কথাগুলো তুমি আমার কাছে প্রস্তাব করো, আমি শ্রবণ করতে চাই। রামানন্দ বললেন, ওই কুসুম বনের মাঝে শ্রীমতী রাধারানীর গুণগান করে একজন মাতাজি আমার লালি। এই লালি গুণগান করছে, কীর্তন করছে, রাধা নামের কীর্তন করছে, রাধা নামের কীর্তন করছে কুসুম বনে। কুসুম বনে দেখো রাধারানীর কীর্তন করছে। মহাপ্রভুকে রামানন্দ বলছেন, বলেছে রাধারানীর কীর্তন করে কি হচ্ছে, আরও কহো, আমি আরও শুনতে চাই। মহাপ্রভু নিজে আজকে ভক্তির আসরে বসে ভগবান হয়ে ভগবানের কথা শ্রবণ করছেন। এর চেয়ে আশ্চর্য লীলা আর কি হতে পারে? মহাপ্রভু বসে বসে রামানন্দের মুখে তার নিজের কথা শ্রবণ করছেন। রামানন্দ বলছেন, কুসুম বনের মধ্যে ওই ব্রজগোপী একজন গিয়ে রানীর নামে কীর্তন করছেন। ওই যে দেখো প্রভু, শিশু বালক সেজে কৃষ্ণ কানাইয়া বাঁশিটা কোমরের মধ্যে কূপে তিনিও কুসুম বনে প্রবেশ করেছে। যখনই গিয়েছে ব্রজগোপী তার মনের আনন্দে রাধা নামের কীর্তন করছে, তখন কৃষ্ণ গিয়ে পিছন থেকে আঁচল ধরে টানছে গোপীর, থেমে যাও, আর কীর্তন করো না। ব্রজগোপী বলছে, কেন? আমি থেমে যাব কেন? তুমি আমায় বাধা দিচ্ছ কেন? বলছে, আমার নামে যদি কেউ কীর্তন করে আমি সহ্য করতে পারি, আমি আনন্দ লাভ করতে পারি, কিন্তু আমার ভক্তের নামে কেউ কীর্তন করলে আমি আর সহ্য করতে পারি না। আমার ভক্তের নামে যদি কেউ প্রশংসা করে তাহলে আমি কৃষ্ণ যে তার দাস হয়ে যাই। তুমি এই নামে আর কীর্তন করো না, এই কীর্তন আমি আর সহ্য করতে পারছি না। তখন রাধারানীর নাম শ্রবণ করে শ্রীকৃষ্ণ বালক হয়ে নিজেই ওই ব্রজগোপীর কাপড় ধরে টানছেন। ব্রজগোপীর সামনে আসতেই বলছে, কে তুমি? ওই যে ভাষা বেশি ভালো নয়, কে তুমি? তোমাকে তো আমি চাই না। বলেছে, আমাকে তুমি চাও না? আমি নন্দ মহারাজ পুত্র শ্রী গোপাল, যার নাম বদনে নিলে জীবের মঙ্গল হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় আমি প্রত্যেকটা প্রায় প্রোগ্রামে আমি বলি, শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন উত্তরায়ণ এবং দক্ষিণায়নের আলোচনা। একটি ভিডিও প্রচুর ভাইরাল হচ্ছে, আমি দেখলাম আমার এই আলোচনা। অর্জুন বলছেন, প্রভু মৃত্যুর সময় সর্বশ্রেষ্ঠ মৃত্যু কোনটি? বলেছে, উত্তরায়ণে মৃত্যু শ্রেষ্ঠ, দক্ষিণায়নে মৃত্যু ভালো নয়। বলেছে, দক্ষিণায়নে মৃত্যু ভালো নয়। এ কথা বললে যদি দক্ষিণায়নের এই 6 মাসের মধ্যে মরে যাই তাহলে তো আমার অসদ্গতি লাভ হয়ে যাবে। কৃষ্ণ বলেছে, হ্যাঁ অসদ্গতি লাভ হবে, আর উত্তরায়ণে মৃত্যুবরণ করলে আমার সদ্গতি লাভ হবে। তখনই চতুর্ভক্ত শ্রী অর্জুন
শ্রীকৃষ্ণের চরণে রথের মধ্যে হাঁটু গেড়ে বসে অর্জুন কৃষ্ণের চরণে বলতেছিলেন, হে প্রভু, এর চেয়ে শ্রেষ্ঠ পথ আর কিছু আছে কিনা? তখন কৃষ্ণ বললেন, এর চেয়ে শ্রেষ্ঠ পথ আছে বৎস। কি সেই পথ? শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ে দেখবেন। বলেছে, কি সেই পথ? তখন কৃষ্ণ বলছেন, উত্তরায়ণেই হোক আর দক্ষিণায়নেই হোক, মৃত্যুকালে যদি কেউ কৃষ্ণ 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 বলে মৃত্যুবরণ করতে পারে, তাহলে আমি তাকে স্বয়ং বৃন্দাবন ধামে পৌঁছে দেই। তাই মহাপ্রভু আমার শ্রোতার আসরে বসে আজকে এই হরিকথা শ্রবণ করছেন। এই জন্য আমি বলি, শাস্ত্র থেকেই আমি বলি, এই ব্যাসাসনে যিনি বসে আছেন তিনি এই আসরের শ্রেষ্ঠ নয়, আপনাদের ওই আসরে যে বসে আছেন তিনিই হচ্ছেন এই কলির যুগের শ্রেষ্ঠ। কারণ আপনাদের ওই আসরে আমার মহাপ্রভু বসেছেন, এই আসরে মহাপ্রভু বসেননি। কলির যুগে মহাপ্রভু বসেছেন শ্রোতার আসরে। শ্রোতার আসরে বসে রামানন্দকে বলছেন, রামানন্দ, ব্রজগোপী কেমন, কোন স্বভাবে গোপী হওয়া যায়, কৃপা করে কহ হে রামানন্দ রায়। তখন রামানন্দ গোপীর স্বভাব বলছেন। কৃষ্ণ আঁচল ধরে টানছেন, বলছে, ওই যে দেখো আঁচল ধরে টেনে নিয়ে বের করে ফেললো কুসুম বন থেকে। বলেছে, কে তুমি? বলছে, আমি কৃষ্ণ, নন্দ মহারাজ পুত্র। বলেছে, ও কৃষ্ণ, তুমি এসেছো, তোমাকে তো আমি ডাকিনি। কত উন্নত ভজন, ভগবানকে চায় না। এই কলির যুগের ভজন ভগবানতে প্রাপ্তি ভজন নয়, ভগবানের প্রাপ্তিতে ভক্তরা খুশি নয়, ভগবানকে চাই না। ভক্তের মনে শুধু ভক্তের সেবাই একমাত্র কর্তব্য, যে আমি যেন তোমার দাসের অনুদাসের সেবা করতে পারি মাধব। এই শিক্ষা আমার মহাপ্রভু দিচ্ছেন। মহাপ্রভু বলছেন, মহাপ্রভুকে বলছেন রামানন্দ যে, প্রভু দেখো ব্রজগোপী ভগবানকে বকছে, ভগবানকে বলছে তোমাকে চাই না। কৃষ্ণ বলছেন, তুমি রাধা নামের কীর্তন করেছো, আমি যে ঋণী হয়ে গিয়েছি, এই ঋণ আমাকে শোধ করতে হবে। বলেছে, এই ঋণ তুমি শোধ করতে চাও, কি দিয়ে তুমি আমাকে বলো। বলেছে, ব্রজগোপী, যে কথা বৃন্দাবনের বলিনি, যে কথা রাসলীলায় বলিনি, আজকে সে কথা কুসুম মনে বলতে চলেছি। কৃষ্ণ বলছেন ব্রজগোপী, আমার গলার যে হার, এই হারটা আমি তোমাকে দান করে দিতে চাই, যদি আমার ঋণের শোধ হয়। আর ওই ব্রজগোপী কি হলে আমরা যুগল ভজন করতে পারবো? শুধু রাধাকৃষ্ণের নামে শুধু কাঁদলেই যুগল ভজন হবে না, ওই নিষ্ঠা আমাদের ভিতরে সৃষ্টি করতে হবে। সেই নিষ্ঠা সৃষ্টি করবে আপনাকে একমাত্র ভাগবতের আসর। ভাগবত ছাড়াই নিষ্ঠা কোনোদিন সৃষ্টি হতে পারে না। বলেছে, প্রভু তোমার গলার মালা আমার দরকার নেই, ভগবানের গলার মালা আজকে ব্রজগোপী চায় না। কোন স্বভাবে গোপী, কেমন গোপী চিন্তা করে দেখুন। ভগবানের গলার মালা এটাও চাচ্ছে না তিনি। বলেছেন, ভগবান তোমার গলার মালা তুমি আমাকে দিও না, এই মালা আমি রাখতে পারবো না। বলেছে, তাহলে আমি কি করব? যদি মালা তুমি দিতে চাও, কৃষ্ণ বলেছেন, এই মালা গলা থেকে আমি খুলেছি, এই মালা আমি আর দ্বিতীয়বার পরব না, এই মালা আমি দান করেই ছাড়বো তোমাকে। আর ব্রজগোপী কেঁদে কেঁদে বলছে, প্রভু এই মালা যদি দান করতে হয় তাহলে শ্রীমতী রাধারানীকে দান করে দাও, এই মালা আমি নিতে পারবো না। তখনই বলছেন, কি বলছো তুমি? এই মালা কৃষ্ণের মালা তুমি নিবে না? তাহলে এক কাজ করো, তোমরা তো প্রসাদে ভালোবাসো, প্রসাদকে পছন্দ করো, ভক্তরা প্রসাদ পছন্দ করে, প্রসাদ আর ভগবান অভিন্ন আমরা মনে করি। তাহলে তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ প্রসাদ দেই, যেই প্রসাদ মুনি পর্যন্ত পায়নি, নারদ মুনি পায়নি, অর্জুন পায়নি, যেই প্রসাদ দ্রৌপদী পায়নি, যেই প্রসাদ কাউকে আমি দান করিনি, এমনকি আমার এই অমৃতময় প্রসাদ আমি যুধিষ্ঠিকেও দান করিনি। সেই প্রসাদ হচ্ছে আমার মুখের অমৃতময় তাম্বুল প্রসাদ। এই তাম্বুল আমি তোমাকে দান করে দিচ্ছি। প্রসাদ মুখ থেকে বের করে কৃষ্ণ ব্রজগোপীকে দিচ্ছেন। কত বড় সুযোগ, এত বড় লটারি, সেই লটারিও এই ব্রজগোপী চায় না। কত ত্যাগী বৈষ্ণব হলে গোপী হওয়া যায়, না হলে হরিকথা কৃষ্ণ কথা শুনে কি হবে? এত লোভ কিসের? আমি তো প্রণাম করেই আপনার কাছে চেয়ে বসি, আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও, এই 2 টাকার সংসার সাজানোর কথা চেয়ে বসি। অথচ কি হারাচ্ছি আমরা নিজেরাই জানি না। মহাপ্রভু অশ্রু বন্যায় ভেসে যাচ্ছে এই কথা শ্রবণ করে। মহাপ্রভু বলছেন, রামানন্দ তুমি আরও কিছু বলো,
আর রামানন্দ বলছেন, প্রভু আমি যার পাচ্ছি না, তুমি তো কিছুই বলছো না, তুমি শ্রোতার আসরে বসে আছো, একটা হুঁও বলো না, একটা হাও বলো না। তখন রামানন্দকে মহাপ্রভু বলছেন, রামানন্দ তুমি কি বুঝতে পারো না আমায় দেখে? তুমি যে বৃন্দাবনের কথা বলছো, আমি তো আর রাখতে পাচ্ছি না নিজেকে, তাই তো বলছি বারে বারে তুমি আরও বলো, তুমি আমাকে ক্ষত বিক্ষত করে দাও, কৃষ্ণ কথা হরি কথা শুনিয়ে আমাকে তুমি ক্ষত বিক্ষত করে দাও। এই জন্য আমাদের রূপ গোস্বামী বর্ণনা করেছেন বিদগ্ধ মাধব, একটি গ্রন্থ লিখেছেন বিদগ্ধ মাধব। বলেছে বিদগ্ধ নাম দিলে কেন? বলেছে দগ্ধর উপরে যদি আবার পোড়ানো হয়, একটা পোড়ানো জিনিসকে যদি আবার পোড়ানো হয় তাকে বিদগ্ধ বলা হয়। বলেছে কৃষ্ণ প্রেমে যারা পুড়েছে, তারা পুড়ে পুড়ে ছাই হয়ে গিয়েছে, তারপরেও তারা সেই কৃষ্ণ প্রেমের আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে হরিনামের আসরে ভক্তের পদধূলি মাঝে গড়াগড়ি দিয়ে এই মানব জীবন ধন্য করতে চায়।